আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে আপনার আমার দাফন কাফন হবে। আজকে যদি মারা যান কালকে সন্ধ্যার আগে দাফন কাফন হবে। আল্লাহর কোরআন বলতেছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, বান্দা কোন হালতে কোন জায়গায় কোন অবস্থায় মারা যাবে আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া কেউ জানে না। বাজান আমার, কবরে যাওয়া লাগবে। তিনটা প্রশ্ন হবে। কেরামান কাতিবিন মুনকার নাকির আসবে, প্রশ্ন করবে দুইজন, মার রাব্বুকা, তোমার রব কে, আমা দিনুকা, তোমার দিন কি, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, এই লোকটাকে তুমি চিনো কিনা, তার সম্বন্ধে তুমি কি জানতে, তোমার কি বিশ্বাস আকীদা ছিল। কবরের ভিতরে আমাদের নবীকে দেখা বলা হবে, এই লোকটাকে চেনো কিনা। দুনিয়াতে যে নবী মানে নাই, নবী মোহাম্মত করে নাই, কবরে যায় সে নবী চিনবে না, নবীর উত্তর দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আরে কপাল পুরা, রসুলের গোলামি করে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। সাহেলপুরের মুসলমান, ওই নবীর গোলামি দুনিয়ার থেকে করে যাওয়াটা বুদ্ধিমানের কাজ। নবীর গোলামি যারা করলো জীবনে তারা ধন্য হয়ে গেছে। আল্লাহর নবীর গোলামি যারা করছে জীবনে তারা ধন্য হয়ে গেল। পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস ছিলেন শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি। মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে মদিনায় যখন যাইতেন পায়ের জুতা খুলতেন। ছেলেরা, ছাত্ররা, মুরিদরা বলল, হুজুর পায়ের জুতা কেন খুললেন গো আল্লাহর ওলি? বলল, বাবারে আমি মদিনায় খালি পায়ে হেঁটে হেঁটে যাব। বলে, হুজুর পাথরি রাস্তা, শরীর ওই পাগুলি ফুসকা পরে ঘা হয়ে রক্ত ঝরবে, আপনি মারা যাবেন, যেতে পারবেন না। শাহ সাহেব জবাব দিল, বেটারা আমি, তোমরা কি জানো আমি কার দরবারে হাজিরা দিচ্ছি? যিনি ইমামুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন হাবিবুল্লাহ নবী, ওই নবীর দরবারে আমি শাহ ওয়ালিউল্লাহ জুতা পাই দিয়ে কেমনে হাজিরা দিব? আমি খালি পায়ে হাজিরা দিব, যদিও মরে যাই যাব, জুতা পাই দিয়ে নবীর বাড়ি আমি যেতে পারবো না। চিৎকার মেরে জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব তো নিজেই দলিল। গাসলুল মালাকা হামজালা গোসল ফরজ বাদ দিয়ে উহুদে চলে গেছে, দলিলে না ভালোবাসায়। ওয়াসাল কান্নি দাঁত বাংলো, দলিলে না ভালোবাসায়। মালিক ইবনে সানানা উহুদে নবীর রক্ত পান করে জান্নাতে চলে গেল, দলিলে না ভালোবাসায়। উস্তুদে হান্নানা মোরাকাত নবী মিম্বার শরীফে জিন্দা হয়ে কানতে লাগলো, দলিলে না ভালোবাসায়। সোহেলপুরের মুসলমান, গায়েব কি আল্লাহকে দেখা গেল না, কিন্তু আল্লাহ আছে এটাই চির সত্য। যদি মালিক না থাকতেন তাহলে সব ধ্বংস হতো। আমার রব বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলতেছেন, শোনো হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আমি আল্লাহ ছিলাম, আমি আল্লাহ আছি, আমি আল্লাহই থাকবো, বাদ বাকি যা আছে সব শেষ। কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, সব ধ্বংস হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না, সব অস্তিত্বহীন, কিছুই থাকবে না, শুধু আল্লাহ থাকবে, শুধু আল্লাহ 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 আল্লাহ, কিচ্ছু থাকবে না, সব সব ধ্বংস হয়ে যাবে, সব ধ্বংস, কিচ্ছু নাই, শুধু থাকবে আমার আল্লাহ। এরপর আল্লাহ বলতেছেন, ফাবি আইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান।
আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে বলো? মানুষের জিন বলো কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আমি আল্লাহর এমন কোন নিয়ামত নাই তুমি অস্বীকার করতে পারবা। আসলে আপনি আল্লাহর দিকে তাকান। নাস্তিকরা বলে আল্লাহ আছে কি করে বিশ্বাস করব? নাস্তিকরে জিজ্ঞাসা করবেন, বেটারে তুমি আছো তার প্রমাণ কি? বলে আমি আছি তো, আমি দেখি, আমি চলি, আমি হাঁটি, আমি ফিরি, কথা বলি। জিজ্ঞেস করবেন তুমি যে কথা বলো, তোমার ভিতর থেকে যিনি কথা বলায় তিনাকে জীবনে দেখছনি? জীবনে ফরিদি সাহেবের সাথে কোনোদিন দেখা হলো না। কে কথা বললো, কে চোখে দেখাইলো, কে জ্ঞান দিল? যদি ফরিদি সাহেবের অরিজিনাল ফরিদি না থাকে গো, আল্লাহ তারে নিয়ে চলে যাবে। মানুষ মরে যাওয়ার পরে আমরা একটা শব্দ বলি, ইন্না লিল্লাহ, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে আবার ফিরে চলে যাব। এর অর্থ হলো ছিলাম আল্লাহর কাছে, আবার চলে যাব আল্লাহর কাছে। মাঝখানে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, ছিলাম রুহের জগতে আর ছিলাম রেহেমের জগতে, মায়ের পেটের মধ্যে। মায়ের পেট থেকে আল্লাহ পাক আমাকে আপনাকে সুন্দর করে অবয়ব দিলেন। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা, চোখ দিলেন, আঙ্গুল দিলেন, হাত দিলেন, পা দিলেন, মাথা দিলেন, কান দিলেন, জবান দিলেন, অঙ্গ দিলেন, প্রত্যঙ্গ দিলেন, ক্ষুধা দিলেন, পেশাব দিলেন, পায়খানা দিলেন। কিন্তু মায়ের পেটের মধ্যে 7 মাস 8 মাস রইলেন। ক্ষুধাও লাগলো না, খাবারও লাগলো না, বাথরুমও লাগলো না, পেশাবও লাগলো না, গোসলও লাগলো না, ঘুমও লাগলো না। মায়ের পেটের মধ্যে ফ্যানও লাগলো না, দুনিয়ার বাতাস লাগলো না। আমার মালিক মায়ের নাভির সঙ্গে, আপনার নাভির সঙ্গে আল্লাহ অ্যাডজাস্ট করে দিলেন। মা খাইলে ছেলের খাওয়া হয়ে যায়, মা ঘুমাইলে বাচ্চার ঘুম হয়ে যায়, মা অসুস্থ হলে বাচ্চার অসুস্থতা আসে, মার ঠান্ডা লাগলে ভবিষ্যতে ওই বাচ্চার নিউমোনিয়া হয়। বন্ধু, মা পুষ্টিকর খাবার খাইলে বাচ্চার পুষ্টি হয়। এই জন্য ডাক্তাররা বলে গর্ভবতী নারীদেরকে ভালো মন্দ খাওয়ান, শাক সবজি খাওয়ান, ফল ফ্রুট খাওয়ান। আল্লাহ নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তাজা তাজা ভালো 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 তরতাজা খেজুর খাওয়াবা। কারণ খেজুর আল্লাহর জান্নাতের ফল এবং আল্লাহর একবারে পছন্দের ফল। এটা মানব জাতির জন্য আল্লাহ নিয়ামত হিসেবে পাঠাইছে। এই খেজুর খাওয়ার সঙ্গে সঙ্গে পুরা শরীরে প্রোটিন এবং পুষ্টি জমে যায়। আমার দেশের বেডিরা খেজুর খায় না, খালি খায় ফুচকা আর চটপটি। কথা খারাপ করে উরে বাপরে বাপ, ছাগলের মতো খাইতেছে না। স্বামী বিদেশ, বেডি খালি ফুচকার দোকানে দৌড় দেয়, খালি ফুচকার চটপটি এগুলো খায় আবি যাবি। তারপরে ওই ফার্মেসির দোকানে যায়, কয় ভাই 2টা দিয়ে দেন, সার্জেল দিয়ে দেন 1 পাতা। এরপরে বাড়ি যায় সার্জেল খায় ঘুমাই, গ্যাস্ট্রিকের ব্যারেমে। এরপরে দর্শে চটপটি খাবে, মুড়িবাজি খাবে, আমি যাবি এগুলি খাই, একেবারে গ্যাস্ট্রিকের ওষুধ খায়। আল্লাহ নবী বললেন, আমার উম্মত গর্ভবতী নারীদেরকে খেজুর খাওয়াও, আর তোমাদের বাচ্চাদেরকে খেজুর খাওয়াও, তালবিনা খাওয়াও, ছাতু খাওয়াও। আমরা দেশের পোলাপানে খাই চিপস আর সুইং গাম, ওই যে খালি স্যাপ চাটে। মানে যাক দিয়ে শুনিয়া যান। আল্লাহ নবী বললেন, তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে পুষ্টিকর খাবার খাওয়াও, খেজুর। কেন খাওয়াইতে বললেন? কারণ খেজুর খাইলে নারীর শরীরে হৃষ্টপুষ্ট শক্তি আসবে, আর পেটের বাচ্চা হৃষ্টপুষ্ট হবে, শক্তিশালী হবে।
এবং বাচ্চাটা সুন্দর হবে। এজন্য দেখবেন নারী গর্ভবতী হলে দুধ খাওয়ায়, বিভিন্ন ফল টল তাকে খাওয়াইতে হয়, এটা তার অধিকার এবং আমাদের দেওয়াটা তাদের জন্য জরুরি। খাওয়াবেন। আমাদের মা জাতিরা সুস্থ থাকলে আমাদের বাচ্চারা সুস্থ থাকবে, এটা ভালো খাওয়াবেন, অসুবিধা নাই। এখন আজকে একটা মশলা বলে দিয়ে যাই, সারা জীবন মনে রাখবেন। ও সোহেলপুরবাসী, মশলাটা হলো নারী মা